কোনো লোক নেই এই স্টেশনে এবং কোনো রেল এখানে দাঁড়ায় না বর্তমানে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে আমরা রেল লাইন দিয়ে হাঁটতেছি। আমরা এই গহীন জঙ্গলে আজকে ঘুরবো। এটা কিন্তু গহীন জঙ্গল, হ্যাঁ, অরণ্য জঙ্গল, গাজীপুরে ভাওয়ালবন। সেই ভাওয়ালবনের ভিতর দিয়ে কিন্তু চলে গেছে এর রেল লাইন। আমরা সেই রেল লাইনে আজকে ঘুরবো, পাকা রাস্তায় ঘুরবো। আমরা চলে যাব ইজ্জতপুর রেল স্টেশন। সেই ব্রিটিশ আমল থেকে একটি রেল স্টেশন আছে, আমরা সেই রেল স্টেশনে আজকে চলে যাব এই রেল লাইন ধরে হেঁটে হেঁটে। মোটর সাইকেলে রওনা দিব। এই হলো মোটর সাইকেল, সাথে আজকে আছে দীপু ভাই। আমরা দুইজন আজকে এই গহীন বন দিয়ে ঘুরবো এবং এই জঙ্গল দেখব। ইজ্জতপুরের উদ্দেশ্যে আজকে রওনা দিতেছি, ইজ্জতপুর ঘুরে দেখব। খুব শান্তি। এই রাস্তা দিয়ে যখন আপনারা আসবেন তখন মন জুড়িয়ে যাবে অবশ্য, কারণ এই রাস্তাটি সম্পূর্ণ ভাওয়ালগড়ের ভিতর দিয়ে চলে গেছে। খুব সুন্দর কিন্তু এই রাস্তাটি আপনারা দেখেন। আমরা এই রাস্তা দিয়ে, গহীন রাস্তা দিয়ে কিন্তু গহীনে প্রবেশ করতেছি আমরা। এবং এই রাস্তাটি অনেকটা বান্দরবনের মতন অবস্থান, উঁচু এবং নিচু। আপনারা প্রায় দেখবেন 200 ফিট উপরে আমরা উঠে গেছি, আবার 200 ফিট নিচে নেমে গেছি। এখন কিন্তু আমরা উপরে উঠতেছি, গাড়ি থেমে যাচ্ছে। আমরা সেই এখন কিন্তু উপরে উপরে শুধু উপরে উঠতেছি। আপনারা দেখেন অনেক উপরে কিন্তু আমরা উঠে যাচ্ছি। ইজ্জতপুর চলে আসলাম। এটা হলো ইজ্জতপুর বাজার। আমরা টোটাল বাজারটা আজকে ঘুরে দেখবো। এটি গ্রামীণ একটি বাজার, একেবারে পল্লীগ্রাম। আমরা পল্লীগ্রামে আজকে চলে আসছি, এটি গহীনে। তো আমরা এই ইজ্জতপুরের আন্তঃপ্রান্ত আমরা খুঁজে বের করব আজকে। তো ব্রিটিশ আমলের রেল স্টেশন এবং ব্রিটিশ আমলের যেই মাস্টাররা, রেলের মাস্টাররা থাকতো, এই ঘরেই কিন্তু ওনারা বসতো। এবং এটা কিন্তু একটা স্টেশন আপনারা দেখতেছেন। একসময় কিন্তু রানিং ছিল এই স্টেশনটি, বর্তমানে বন্ধ আছে। বর্তমানে বন্ধ আছে এই স্টেশনটি। এবং আপনারা দেখেন ভাঙ্গা, খুবই ভাঙ্গা চোরা এই স্টেশন। এক সময় জমকালো ছিল এই স্টেশন। শত শত লোক কিন্তু এখানে এসে দাঁড়াইতো এবং এই ট্রেনে একমাত্র ছিল তাদের যাত্রা। এই দেখেন ট্রেনের যেই জমজমাট ছিল, বর্তমানে কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর অবস্থা। এটি মৃত প্রায় এই ঘরগুলি। আপনারা দেখেন এই যে এইগুলি। আমি ভিতরে ঢুকবো, আপনাদেরকে ঘুরে দেখাবো ভিতরে। এই হলো রেল লাইন। সেই রেল লাইনের পাশে পরবর্তী টাইমেতে নির্মিত হয়েছে এই স্টেশন। এই রেল স্টেশন ছিল একসময় খুবই জমজমাট, কিন্তু এখন সময়ের কারণে এরকম বিচ্ছিন্ন হয়ে গেছে এই স্টেশনটি। এক সময় এখানে রেলগাড়ি থামতো এবং এই অঞ্চলের একমাত্র যাতায়াত ব্যবস্থা ছিল এই ট্রেন। এখন মোটামুটি রাস্তাঘাট হয়েছে, আপনারা দেখছেন যে রাস্তা দিয়ে আমি আসছি। এটি বর্তমানে রাস্তাটা রানিং হয়েছে। বর্তমানে মানুষ এই গাড়ি যানবাহন ব্যবহার করে। এক সময় কিন্তু একমাত্র এই রেল স্টেশনই ছিল এই এলাকার ভরসা, যারা কিনা এই রেল দিয়েই কিন্তু চলাচল করত। এবং এই যে স্টেশনটা আপনারা দেখতেছেন, এটা বর্তমানে বন্ধ। রেল স্টেশনটি, এটা হলো ইজ্জতপুর রেল স্টেশন, এটা বর্তমানে বন্ধ আছে। আমরা একটু স্টেশনের ভিতরে যাই, যেখানে যাত্রী দাঁড়িয়ে থাকতো ট্রেনের অপেক্ষায়। এটা হলো সেই প্ল্যাটফর্ম। বর্তমানে নিরবিচ্ছিন্ন এই প্ল্যাটফর্ম, এখানে কোনো লোক নেই। এবং সেই মাস্টার রুল, এখানে যে যাত্রী বসতো আপনারা দেখেন, এখানেই যাত্রী বসতো, অপেক্ষা করতো ট্রেনের জন্যে। দীর্ঘ 20 বছর যাবৎ বন্ধ আছে এই স্টেশনটি।
এটা আবার খুলে দেওয়া হোক, এটা সরকারের কাছে আকুল আবেদন। এই ভিডিওটি যারা দেখবেন অবশ্য শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে এই স্টেশনটি আবার পুনরায় চালু হয়। এই গড় একসময় এরকম ছিল না, খুবই জমজমাট ছিল। আজ কোনো লোক নেই এখানে। আজকে ইজ্জতপুর রেল স্টেশন এসে ঘুরে দেখলাম, কোনো লোক নেই এই স্টেশনে এবং কোনো রেল এখানে দাঁড়ায় না বর্তমানে। এখানেও যাত্রী অপেক্ষা করতো ট্রেনের জন্যে। আজ যাত্রী যেখানে বসতো, যাত্রীর বসার স্থানটা আছে এখনো, তালা মারা আছে রুমে, রুম বন্ধ। এই হলো রুমগুলি, আপনারা দেখেন এখানে কাউন্টার মাস্টাররা বসতো এবং লাইন সিঙ্গেল দিত। একেবারেই বর্তমানে টোটালটাই বন্ধ আছে। এই রেল স্টেশনের সামনে দিয়ে প্রতিদিন অসংখ্য ট্রেন যাতায়াত করে। এখানে ময়মনসিংহগামী যে সকল ট্রেন আছে সব ট্রেন কিন্তু এই লাইন দিয়ে চলাচল করে। এই অঞ্চলের যে সকল লোক আছে ওরা যদি ট্রেনে যাতায়াত করতে চায় তাহলে যেতে হয় শ্রীপুর রেল স্টেশন। ওইখান থেকে রেলে উঠে বিভিন্ন স্থানে ঢাকা এবং ময়মনসিংহ যাওয়ার জন্য তারা অপেক্ষা করে। এটা হলো রেলের বর্তমান চিত্র। আপনারা দেখেন শত শত লোক এক সময় এখানে দাঁড়িয়ে থাকতো, বর্তমানে কোনো লোক নেই কিন্তু এখানে, কারণ এখানে কোনো ট্রেন দাঁড়ায় না বর্তমানে।